আসসালামু আলাইকুম। এই হচ্ছে বীরের শাফা কূপ। এখানে হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন গরিব সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য যখন রওনা হন বদর প্রান্তে মদিনা থেকে, তখন বীরের রোহা নামক স্থানে যাত্রা বিরতিকালে আসার পরে এই প্রথম এই পথে যখন এই যাত্রাপথে তখন এখানে এক সাহাবীকে বলা হয় যে দেখো ওজুর পানিও নাই, খাবার পানিও নাই, এদিকে কোথাও পানি পাওয়া যায় কিনা। তখন এদিকে প্রান্তরে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে সাহাবী আজমাইন এখানে একটি কূপ পায়, যে কূপটি ছিল পরিত্যক্ত, ময়লা আবর্জনা এবং লবণাক্ত। তখন হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানোর পর হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে আমি না আসা পর্যন্ত তোমরা এই কূপে কিছু করো না। কারণ হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে রোহা থেকে বীরে শাফা এই যে কূপটি, এই কূপটিতে আসেন। এই যে মূলত এটা হচ্ছে কূপ, এটা হাউস, এটা হচ্ছে কূপ বীরে শেফা। এখানে লবণাক্ত পানি থাকায় এই লবণাক্ত পানি হযরত পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি জানি যেখানে এখানে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিবারণ যাওয়ার হতে করলে উপর এই যে যাবো আবার হ্যাঁ কিনতে যাবো ও না আবার কারো ওই সময় গাড়ি পাবেন বীরে শেফা। এই রোজায় হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র থুথু মুবারক নিক্ষেপ করার পর এই লবণাক্ত পানি মিষ্টি পানিতে এবং সাফা হিসাবে আল্লাহ তাআলা বরকত দান করেন। সেই থেকে বীরে শাফা আমাদের ইসলামী ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় একটি কূপ। আগের একটি হযরত ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়ে মারধর করে যখন এই কূপে নিক্ষেপ করে কেনানে, সেই কূপের পানি ছিল লবণাক্ত। সেই কূপ এবং ওই কূপের পানি লবণাক্ত ছিল। ওই কূপ ইউসুফ আলাইহিস সালামের বদৌলতে ওই কূপকে মিষ্টি পানিতে রূপান্তর করেন। যদিও এটা বিলুপ্ত, ওই কূপের কোনো এখনো নাই, এই হদিস নাই বা সন্ধান নেই। আর বীরে শাফা হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু নিক্ষেপের কারণে যে লবণাক্ত পানি ময়লাযুক্ত যে কূপের পানি আবর্জনা পানি ছিল, সেই পানি পরিষ্কারে এবং মিষ্টি পানিতে রূপান্তর হয়। সেই থেকে এখন সংরক্ষিত আছেন। আমাদের ইসলামের ইতিহাসে যারা মক্কা মদিনায় আসেন, অধিকাংশ হাজিরাই এখানে আসেন এই বীরে শাফা পানির জন্য। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই পানি এখনও মানুষকে বিভিন্ন রোগ ব্যাধি থেকে শাফা দান করেন এবং অনেক কার্যকরী এবং অনেক বরকতময় একটি পানি আল্লাহ তাআলা, যেখানে হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সম্পৃক্ত। আমাদের কাছে এখনও ওই বিশ্বাস আছে যে হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই থুতু এখনও হয়তো এখানে মিশ্রিত আছে। আমরা এটা বিশ্বাস করি এবং এখানে আল্লাহ তাআলা যে পরিপূর্ণ শাফা রাখছেন, সেই শাফাও আমরা বিশ্বাস করি। এবং সেই শাফা এই রোগ ব্যাধি থেকে শাফা পেয়েছে এমন অনেক 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 হাজারো কোটি আছে কি বলে প্রমাণ এবং বান্দা আছে যে আমরা এটা অবশ্যই উপকার পেয়েছি। এবং এই যে পরিত্যক্ত এই যে পাথরের যে স্তূপটা মনে হচ্ছে, এটা আসলে একটা স্তূপ না, এটা হুজুর পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের কিছু আগ থেকে এটা আসলে একটি ঘর ছিল। সেই ঘরে ঘরে
এখানে বেদুইন বা যে কেউ একজনের ঘর ছিল, এই ঘর এখন বিলুপ্তি প্রায়। আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের মেহমান হিসেবে আল্লাহ পাকের দয়ায় আমাদেরকে যেখানে এখানে নিয়ে আসছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ইমানদার মুমিন মুত্তাকি মুহসিন সাবিরিন হিসাবে কবুল করেন, সে আশাবাদ আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবং বীরে শেফার পানি যারা ইনশাল্লাহ আল্লাহ তাআলা অশেষ রহমতের পানি যারা খাবে, তাদের যেন শাফা দান করেন। বিশেষ করে মুসলিম উম্মাহ জাতির এবং আমার পরিবারের যারা এই কাফেলায় বা উমরাতে যারা আসছেন, তাদের সকলের প্রতি একটা অনুরোধ থাকবে, তারা যেন এই হজকে আসলেও পালন না করে বুকে ধারণ করে পালন করা, যেন ওই এখানে আল্লাহ তাআলা যেন বুকে ধারণ করেন, হজকে যেন ধারণ করেন, ইসলামকে যেন পরিপূর্ণভাবে ধারণ করেন, সেই আশাবাদ আশা করি। আল্লাহ তাআলার অশেষ রহমতের এই নিয়ামতের শুকরিয়া আদায় করি। শুকর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে শাফা দান করুন। যে উদ্দেশ্যে পানি নেওয়ার এখানে আসছি দেখার উদ্দেশ্যে, সেটা যেন আমরা ইনশাল্লাহ দেখতে পারি। এই যে দেখেন, এইটা হচ্ছে কূপ, এই যে এটা হচ্ছে বীরে শেফা কূপ, আর ওই পাশেরটা হচ্ছে এখানটা এটা হচ্ছে বলে হাউস। ওইখান থেকে সকলে পানি সংগ্রহ করতেছেন বীরে শেফা, এবং সকলের বিশ্বাস নিয়ে যে এখানে পরিপূর্ণ সুস্থতা লাভ করবেন। আমারও বিশ্বাস পরিপূর্ণ সুস্থতা লাভ করব। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।